আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, অনেক দিন পর আমি আপনাদের সামনে আবারও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হচ্ছে রমজান মাসের আগের মাস, এই হচ্ছে আজকে শাবান মাস। এই শাবান মাসের কিছু কর্তব্য, করণীয় এবং বর্জনীয় সংক্ষিপ্ত স্বরে কিছু বলবো। করণীয়র ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইয়াফতুরু ওয়া ইয়াফতুরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এমনভাবে নফল সিয়াম রাখতেন, মনে মনে ভাবতাম মনে হয় আর ছাড়বে না, আর ছাড়লে মনে মনে ভাবতাম হয়তোবা আর করবে না। ওয়ামা রাআইতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমদানা। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান মাসের এই এক মাস, পূর্ণ এক মাস রোজা বা সিয়াম রাখতে দেখেছি। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এবং এই শাবান মাসে, এখন যে মাস চলছে, এই শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন অন্য অন্য মাসে আমি অতটা দেখি নাই। অর্থাৎ এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রেখেছেন। রমজান মাসের পূর্ব মাস শাবান মাস, রমজানের প্রস্তুতিমূলক এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এই মাসে এত রোজা রেখেছেন, অন্য অন্য মাসে রেখেছে কি না আমি জানি না, আমি তাকে দেখি নাই। অর্থাৎ এই মাসে আল্লাহ রাসূল নফল সিয়াম রেখেছেন রমজানের প্রস্তুতিমূলক, 15টা 20টা, একদিন পর 2 দিন পর। এইভাবে আমরা এই মাসে একমাত্র ইবাদত, সেটা হচ্ছে সিয়াম, নফল সিয়াম আমরা 1 দিন 2 দিন পর পর রাখতে পারি। এটাই হচ্ছে করণীয়। আর বর্জনীয় হতেছে এই মাসকে কেন্দ্র করে নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে অনেক নামধারী মুসলিম তারা শবে বরাত পালন করবে, হালুয়া রুটি খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা শোক দিবস পালন মনে করি, মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন, এটা মনে করে যদি করি, তাহলে আমরা তো ইবাদত করব না, আমরা শোক পালন করতে পারবো, না খেয়ে থাকতে পারবো, কিন্তু হালুয়া রুটি খেতে পারবো না। শবে বরাত, ভাগ্য রজনী, এটা হচ্ছে রমজান মাসে শেষ দশকের বিজয় রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস কেন্দ্র করে রোজা রেখেছেন, নফল সিয়াম পালন করেছেন, অন্য কিছু করে নাই। অতএব আমরা নামধারী মুসলিম হই বা কর্মের মুসলিমই হই, যে মুসলিম হই না কেন, মুসলিম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত সুন্নত বিধান তিনি যেভাবে করেছেন তার বেশি আমরা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার দেওয়া বিধান মতো, সুন্নত মতো যেন আমরা হাদিসের ওপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে যেন বেশি বেশি সিয়াম রাখার তৌফিক দান করেন, সকলকে সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।